প্রথমেই রাজারহাট গোপালপুর বিধানসভার সকল মানুষকে ধন্যবাদ এবং প্রণাম। গতকাল থেকে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। একদিন আগেও যাদের বাইকে তৃণমূলের পতাকা ছিল, দেখা যাচ্ছে আজকে তাদের বাইকে বিজেপির পতাকা লেগেছে, গতকাল থেকেই লেগে গেছে, এবং তারা এলাকায় এলাকায় তাণ্ডব চালাচ্ছে। এলাকার মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, ভারতীয় জনতা পার্টির কালচার এটা নয়। ভারতীয় জনতা পার্টি কোন রকম ঔদ্ধত্য, হিংসাও বলবো না, ঔদ্ধত্য পছন্দ করে না, টলারেট করে না। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের নতুন বিধায়ক, আমাদের নয়নের মণি দেবী রাজারহাট গোপালপুর নির্বাচনী নং ১১৭ এর নবনির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আজ ৫ই মে ২০২৬ একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের মাধ্যমে তার কর্মীদের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং ভোট পরবর্তী সন্ত্রাসের আবহের পরিপ্রেক্ষিতে তার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধায়ক তেওয়ারি তার বক্তব্যে ধৈর্যহীন ভাষায় জানিয়েছেন, বিজেপির কোনো কর্মী যেন বিজয় উল্লাস বা অন্য কোনো অজুহাতে কোনো প্রকার সহিংস কার্যকলাপে জড়িত না হন। তিনি আরও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি, বিশেষত যারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস টিএমসি থেকে বিজেপিতে যোগদান করে জনগণের সম্পত্তি ভাঙচুর বা অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তেওয়ারি জোর দিয়ে বলেন, আইন আইনের পথে চলবে এবং যারা আইন অমান্য করবে তাদের কোনো দলীয় পরিচয় রক্ষা করতে পারবে না। এই ঘোষণার মাধ্যমে তরুণজ্যোতি তেওয়ারি একদিকে যেমন তার দলের কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন, তেমনি অন্যদিকে পুলিশ এবং প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা দিয়েছেন। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন যে তার আমলে রাজারহাট গোপালপুর অঞ্চলে কোনো প্রকার অরাজকতা বরদাস্ত করা হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এই পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং এলাকার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই, ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই। তো যদি কেউ গিয়ে আপনাদের কাছে, আমি টোটো চালক, অটো চালক বা বাস চালক ভাইদের বলতে চাই, যদি কেউ গিয়ে বলে আপনাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন থেকে এসেছি, এই যে সিম্বল থাকলো, দয়া করে তাদেরকে ইগনোর করবেন। তারা পার্টির কেউ নয়। প্রথমত, আমার নাম্বার আমি ফেসবুকে পাবলিক করে দিয়েছি, ওপেন করে দিয়েছি, সকাল থেকে ফোন করছি। তাদেরকে বলছি এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করুন, কেউ ঝামেলা করলে আমি দেখছি। রাজারহাট গোপালপুরে অশান্তি চাই না, শান্তিপ্রিয় মানুষ এখানকার। এলাকার দাদা যদি কেউ থাকে, এলাকার দাদা এখানকার জনগণ। আর কোনো দাদাগিরি এখানে চলবে না, আর কোনো ঝামেলা এখানে চলবে না। শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় এলাকা, শান্তিপ্রিয় ভাবে থাকুক, ভালোভাবে থাকুক। আপনাদেরকে প্রচারের সময় বলেছিলাম আপনাদের বাড়ির ছেলে হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে কাজ করব, সেইটুকু জায়গায় চাই। মাসে একদিন বলেছিলাম আমরা বৈঠক করে সবাই কথা বলে ডিসাইড করব বিধানসভা কিভাবে চলবে। এই মাসে আমরা কবে বসবো সেটা আপনাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দেবো। একটা হল বুক করা হবে এবং ফেসবুকে আমার পেজের মাধ্যমে একটা টাইম বলে দেওয়া হবে। যতজন সিনিয়র লোক আছেন বা যারা যারা আসতে পারেন, ওখানে তাদের ওপিনিয়ন রিটেন আকারে দিতে পারেন বিধানসভা সম্পর্কে, যাতে আমরা সেই হিসাবে কাজ করতে পারি। এইটুকুই বলার। আবার বলছি, আর যারা তৃণমূলের হট করে জামা পাল্টে বিজেপি হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলছি ইউ আর নট ওয়েলকাম। আপনারা মানুষের উপর অত্যাচার করেন তৃণমূলের থেকে, ভাববেন না বিজেপিতে এসে কিছু করে নেবেন। আপনাদের স্বাগত জানাচ্ছি না। ধন্যবাদ।